নমস্কার, আমার বাংলা নিয়ে সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় আমি অয়ন। এনআরসি, সিএ এসব নিয়ে তরজা চলছে যখন তখন মন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মনে হচ্ছে যে সিএ এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় সিএএ, আর তা নিয়েই জোর বিতর্ক শুরু হয়েছে। দেখুন, কিচ্ছু হবে না, যে কেউ আবেদন করতে পারে, কিন্তু মেইন দরকার হচ্ছে 71-এর পরে যারা এসেছে তাদের, তাতেও কিছু হবে না। কিন্তু কোনোদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? আর সিএ চালুর পক্ষে সওয়ালই শুধু নয়, সিএএ নিয়ে তৃণমূলের কর্মীরা যাতে বিপদে পড়েন সেই সওয়ালও করলেন, সে কথাও বললেন, সেই হুঁশিয়ারিও দিলেন মন্ত্রী। যেমন আধার কার্ড হয়েছিল, তার বায়োমেট্রিক ছাপ নেওয়া হয়েছিল, আই কন্ট্যাক্ট করা হয়েছিল, ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে, কি করে কি করতে হয়। তারা আসবে, শিবিরে বসবে। রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের কোনো কাজও নেই এতে। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে। অনিরুদ্ধ, তারপরেও তিনি বলেছেন তৃণমূলের যারা প্রতিবাদ করছেন তারা কেন সিএএ তে পাবেন, সুতরাং আশঙ্কার বাতাবরণ কি তৈরি হচ্ছে? দেওয়া হবে না, স্পষ্টতই বলেছেন যে নাগরিকত্ব দেওয়া হবে না তৃণমূলের কর্মীদেরকে, অর্থাৎ সেই কারণেই কিন্তু গত দুদিন আগে পাঁচপোতাতে তারই একটি নির্বাচনী সভা থেকে শান্তনু ঠাকুর এই দাবি করেছেন, অর্থাৎ 1971 সালের আগে যারা এসছেন তাদের কোনো সমস্যা নেই, 71 সালের পরে যারা এসছেন তাদেরকে আবেদন করছেন তাদের কোনো সমস্যা নেই, 71 সালের পরে যারা এসছেন তাদেরকে আবেদন করতে উনি আবেদন জানাচ্ছেন সাধারণ মানুষকে, বলছেন আপনারা আবেদন করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এমনকি সেখানে উদাহরণস্বরূপ কিন্তু তিনি বলছেন যে যারা চাকরি করেন তারাও আবেদন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অন্যদিকে কিন্তু শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে এখন বিজেপি সরকার হয়তোবা আমাদেরকে অন্য দেশে তাড়াবে না বা বাংলাদেশে তাড়িয়ে দেবে না, কিন্তু আগামীতে অন্য কোনো সরকার এসে এনআরসি করতে পারে, অর্থাৎ এনআরসির যে ভয়, সেই ভয়টা সাধারণ মানুষের মধ্যে কিন্তু শান্তনু ঠাকুর যেরকম ভাবে বলছেন ঠিক তেমনই। এবং এই বিষয়ে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেখানে শান্তনু ঠাকুর একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, বর্তমানে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, এবং তিনি বলছেন যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকে তিনি নাগরিকত্ব দেবেন না। আগামী দিনে যদি নাগরিকত্ব তারা না পায়, তাদেরকে এনআরসির কারণে যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, তাদেরকে কে দেখবে, সেরকমও কিন্তু তিনি জানিয়েছেন। জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদম রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, কিন্তু জোড়া বিতর্কে তাঁর অবস্থানে কিন্তু অনড় শান্তনু ঠাকুর। ওই যে আগে যেটা বললাম, দেখুন, যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে, বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? আর তৃণমূলের পাল্টা কটাক্ষ, ব্রাত্য বসু আক্রমণ করলেন, বললেন হারের ভয়ে এরকম বক্তব্য রাখছেন। উনি কখন কি বলেন কোনো ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন যে সিএ চালু হওয়ার পর উনি প্রথম ওই কেন্দ্রীয় সরকারের পোর্টালে উনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন বলেছেন। কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। এই বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, ওটা উনি ভালোই আয়ত্ত করেছেন। করে দেখান, তারপর বাকিটা আমরা উত্তর দিয়ে দেবো। সহজ লজিক যারা বলে, যারা অনুপ্রবেশকারী যারা আসেন, তারা তো তাদের কাগজপত্র গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে আসবেন। আর শরণার্থী মানে তারা মার খেয়ে চলে আসছেন, তার কাছে কাগজপত্র থাকবে না। হারের ভয়ে এই জাহাজ প্রতিমন্ত্রী এখন আবোল তাবোল বকছেন। এনআরসি আইনও উনি জানেন না,